বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পাইথনের লিটারালস নিয়ে আলোচনা করব। তো পাইথনের লিটারালস কি এবং শেষে যদি আমরা সময় পাই কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ার নিয়েও কথা বলবো। তো সরি, দেখেন পাইথনে লিটারালসটা কি। যদি ডেফিনেশন বলি এখানে আছে ইন পাইথন এ লিটারাল ইজ এ ফিক্সড ভ্যালু দ্যাট ইজ রিটেন ডিরেক্টলি ইন দ্য সোর্স কোড। দেখেন আমি এখানে যে এক্স সমান ইকুয়াল 10 লিখলাম, নেম ইকুয়াল পাইথন লিখলাম, ইজ অ্যাক্টিভ ইকুয়াল টু লিখলাম। আমরা ভ্যারিয়েবলের ভিতরে আমরা কি করছি, একটা ভ্যারিয়েবল ডিফাইন করছি, ভ্যালু দিচ্ছি। আপনি পাইথনে একটা ভ্যারিয়েবল যদি ডিফাইন করেন অবশ্যই তাকে ভ্যালু দিতে হবে। ভ্যালু যদি না দেন তাহলে সে ওটাকে চিনবে না। ইভেন আপনার যদি কোনো ভ্যালুর প্রয়োজন নাই তাহলেও, যেমন আমি যদি এভাবে লিখি প্রিন্ট করতে চাই এ সমান, আমার এই কোনো ভ্যালুর প্রয়োজন নেই। আমি যদি সেটা প্রিন্ট করতে চাই প্রিন্ট এ, আমাকে কিন্তু সে এরর দিবে, কারণ সে এই ভ্যালুটা সে চিনে না। দেখেন নেম এ ইজ নট ডিফাইন্ড। আপনাকে একটা ভ্যালু তাকে অ্যাসাইন করে দিতেই হবে, আপনি নান দিয়ে দেন, এখন কিন্তু সে রান হবে। তাহলে দেখেন পাইথনে লিটারাল বলতে আসলে ডেটা বা ভ্যালু, সেটা সংখ্যা হোক, টেক্সট হোক, ট্রু ফলস হোক, আপনাকে দিতে হবে। পাইথনে আপনার বিভিন্ন ধরনের লিটারাল সাপোর্ট করে, সেটা নিউমেরিক, এখানে আছে টাইপস অফ পাইথন লিটারাল, নিউমেরিক লিটারাল। আমরা যে সংখ্যাগুলো লিখি সাধারণত আমরা বেশিরভাগ দুইটা ব্যবহার করি, ইন্টিজার বা প্লট, অথবা আরেকটা আপনি টাইপ আছে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। স্ট্রিং এর মধ্যে আমরা ডাবল কোটে আমরা টেক্সট লিখি। বুলিয়ান লিটারাল আছে ট্রু ফলস, স্পেশাল লিটারাল আছে নান, একটু আগেই দেখছেন। কালেকশন লিটারাল লিস্ট, টাপল, ডিক্ট, সেট। বাইনারি লিটারাল এই যে জিরো বি দ্বারা বাইনারি সংখ্যা, আমরা কোনো সংখ্যাকে এখানে সম্ভব 10কে আপনি বাইনারি ফরম্যাটে লিখছেন, কোনো সংখ্যাকে বাইনারিতে যদি চান। অক্টাল লিটারাল, হেক্সাডেসিমেল লিটারাল। এই যে লিটারাল আমি বলতেছি, আসলে কি পাইথন কি কোনো লিটারাল বিষয় আছে, সেটা যদি প্রুফ দেখতে চান, ধরেন আমি একটা ভ্যারিয়েবল এভাবে ডিফাইন করছি, যেটা ভ্যারিয়েবল ডিফাইন করা যায় না, ধরেন 10। আমি যদি দিই প্রিন্ট টু এ, আমাকে কি দিবে সে দেখেন তো, ইনভ্যালিড ডেসিমেল লিটারাল। তাহলে ভ্যারিয়েবল হলো সেই নাম আর লিটারাল হলো সেই নামের ভিতর রাখা ভ্যালু। আপনি এই ভ্যালুটা যে এখানে এই ভ্যারিয়েবলের মধ্যে রাখছেন ভ্যালুটা, সেটা ইনভ্যালিড। এই ডেসিমেল লিটারালটা ইনভ্যালিড। তাহলে দেখছেন লিটারাল আছে আছে। এখন আসেন একটু আমরা আস্তে 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 উপরে যে বিষয়গুলো দেখলাম আমরা একটু কথা বলি, সেগুলো কি। ধরেন আমরা প্রথমে আলোচনা করব নিউমেরিক লিটারাল। এই যে উপরে লেখা আছে নিউমেরিক লিটারাল। নিউমেরিক লিটারালটা কি? নিউমেরিকটা আমরা জানি তিন ধরনের হয়, ইন্টিজার, প্লট। এই যে যদি আমি দেখি এখানে দেখেন, আমি লিখলাম এটা নিউমেরিক লিটারাল। দেখেন এখানে আমি যদি প্রিন্ট করি সে কিন্তু আমাকে টাইপ দিচ্ছে ইন্টিজার। তাহলে পাইথন ইন্টিজারকে অবজেক্ট হিসাবে স্টোর করছে এবং সেটা আপনার মেমোরি হিসাবে অ্যাড্রেসও করে। সে দেখেন মেমোরি হিসাবে কি করছে, সে অ্যাড্রেস করছে, এই যে আইডিটা মেমোরি দেখাচ্ছে আমাকে। এখন আসেন, আপনি যদি ভ্যালুগুলোর মাঝে আন্ডারস্কোরও ব্যবহার করেন ইন্টিজার ভ্যালুর মধ্যে, তাহলেও সেইটাকে আপনার ইন্টিজার হিসেবে ধরে নেয়। ধরেন আমি একটা লিখলাম এভাবে স্যালারি, এই যে দেখেন আমি কিন্তু আন্ডারস্কোর দিছি, এখন কি সে প্রিন্ট করবে? টাইপ কি কি দেখাবে দেখেন তো। আমি যদি দিই প্রিন্ট টাইপ স্যালারি, এটা টাইপ কি দিবে দেখছেন, ইন্টিজার দিছে, আমি কিন্তু আন্ডারস্কোর দিয়েছি।
তো এটা আসলে সে রিডেবল করে নাই, আন্ডারস্কোরটাকেও সে কি করে, রিডেবল করে। এই রিডেবল করার জন্যই সে এটাকে একসাথ করে ইন্টিজার হিসাবে আমাকে ফিরিয়ে দেয়। আপনার অনেকগুলো আনলিমিটেড ইন্টিজার দরকার, সেটাও সে আপনাকে করে দিতে পারে। আমি এরকম লিখলাম, এটা করতে পারবে, দেখেন করে দিয়েছে সে, এই যে। তাহলে অসংখ্য ইন্টিজার ভ্যালুও সে আপনাকে রিটার্ন করবে আপনি যদি এভাবে লেখেন। তাহলে ইন্টিজার আমরা লিটারালটা ইন্টিজারটা বুঝলাম, ইন্টিজার ফিচারের মধ্যে কি আছে। এবার আসেন আমরা ইন্টিজার লিটারাল নিয়ে আলোচনা করলাম, এবার আসেন আমরা একটু ফ্লট লিটারাল নিয়ে আলোচনা করি। ফ্লট উপরে আমি লিখছি, আমরা এখনো নিউমেরিক লিটারালে আছি। প্লটটা কি? প্লট লিটারাল আমরা জানি দশমিক ব্যবহার করা হয়। পাইথন কিন্তু অনেক ক্ষেত্রেই প্লট ব্যবহার করে, অনেক ক্ষেত্রে। এখন দেখেন, আমি একটা ভ্যালু লিখলাম এরকম, পায়ের মান দিলাম, এইটার টাইপ যদি আমি দেখি, এটা কিন্তু প্লট, তাহলে এটা প্লট লিটারাল। এখন প্লট লিটারাল আপনি যদি প্লট ভ্যালু আপনি অ্যাড করে দেখেন, এই যে আমি অ্যাড করলাম, এটার আউটপুট কত আসবে? 0.3 না এর পরে আরো আছে, দেখেন এই যে অনেকগুলো ভ্যালু দিছে না সে আমাকে। এটা কেন? কারণ পাইথন আপনাকে প্লট বাইনারি রিপ্রেজেন্টেশন দিবে। এক লাইনে যদি বলি প্লট কি দিবে, বাইনারি রিপ্রেজেন্টেশন। আপনি দশমিককে বাইনারিতে যখন প্রকাশ করবেন তখন সেটা কিন্তু আপনার অনেকগুলা দশমিকের পরে ভ্যালু আসে। এবার আসেন সায়েন্টিফিক নোটেশন। আমরা যারা দেখেছি, বিজ্ঞান যারা পড়েছি, এই যে আমি আমার সায়েন্টিফিক নোটেশন ধরেন, আমি 5000কে যদি আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতাম, আমরা আগে কি লিখতাম? 5:2 আমরা লিখতাম 10⁻⁴ কত, এখানে 2 দিলাম, এখানে হচ্ছে 3, তাহলে 10³ 1000, এখানে 5। এটা হচ্ছে সায়েন্টিফিক লেখার নিয়ম, বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখার নিয়ম কোনো বড় ভ্যালুকে। এখন এই পাইথনে ই দ্বারাই সে 10⁻⁴ কে রিপ্রেজেন্ট করে। আপনি এটার ভ্যালু দেখেন 5000 আসবে, এই যে, এবং সে কিন্তু এটা আপনাকে প্লটে দিবে। তাহলে এটা হচ্ছে সায়েন্টিফিক নোটেশন। এবার আসেন কমপ্লেক্স লিটারালটা কি? আমরা এখনো নিউমেরিকে আছি, কিন্তু কমপ্লেক্স লিটারাল হলো আমরা জানি যে জটিল সংখ্যা যেটাকে বলা হয়। এই যে আমি এখানে জে দিলাম, টাইপ জেড এবং জেড রিয়েল, আপনি ভ্যালুগুলো দেখ, এটা কমপ্লেক্স কিন্তু, এবং এটার ভ্যালু আসছে 3 আর এটার ভ্যালু 4। তাহলে দেখছেন এভাবেই কিন্তু কমপ্লেক্স লিটারাল হয়। এবার আসেন আমরা যদি স্ট্রিং দেখি, স্ট্রিং লিটারাল কি? স্ট্রিং লিটারাল হলো আপনার, আমরা কোনো নাম লিখলাম কোটের ভিতরে, সিঙ্গেল কোট অথবা ডাবল কোট, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি ডাবল কোটটা ব্যবহার করেন, কারণ আমরা জানি অনেক টেক্সটের ভিতরেই সিঙ্গেল কোট লেখা থাকে। এখন আসেন, এই যে এখানে আমি একটা নাম দিলাম, নেম ভ্যারিয়েবলে একটা নাম দিলাম কি, রোমান। এখন এটার টাইম কি হবে? এটা হচ্ছে স্ট্রিং লিটারাল, দেখেন। এখন আসেন, সিঙ্গেল ডাবল দুইটাই ভ্যালিড, তবে এই যে সিঙ্গেল কোট আর ডাবল কোটের কথা বললাম এই স্ট্রিং প্রকাশ করতে, দুটোই ভ্যালিড, কিন্তু স্ট্যান্ডার্ড হলো আপনি ডাবল কোটটা ব্যবহার করবেন। এইভাবে আমরা স্ট্রিং লিটারাল আমরা দেখতে পারি, সেটা কি রকম হয় দেখেন। আমরা এফ স্ট্রিং, এই যে এফ দিয়ে যে আমরা ওই প্রিন্ট করি, এইভাবে আমরা কার্লি ব্রেসেসের ভিতরে ভ্যারিয়েবলটা দিয়ে দিই। তাহলে আপনি স্ট্রিং লিটারালটাও দেখলেন, এই যে। তাহলে এই গেল স্ট্রিং লিটারাল, সহজ কথাবার্তা। এখন আসেন বুলিয়ান লিটারাল কি? আমরা জানি বুলিয়ান হিসেবে দুইটা ভ্যালু আছে, ট্রু এবং ফলস। এবং এর আগের ক্লাসে আমি বলেছি পাইথন কিন্তু ট্রুকে 1 হিসেবে কাউন্ট করে। আপনি যদি এটা চালান, এই যে এটা কি আসবে আপনার, 10 > 5, তাহলে এক্স এবং টাইপ, তাহলে দেখেন ট্রু আসছে না? তাহলে সে আপনাকে বুলিয়ান লিটারাল কিন্তু আপনাকে আউটপুট দিছে, বুলিয়ান লিটারাল সে আপনাকে আউটপুট দিছে ট্রু, আর এটার টাইপ হচ্ছে বুলিয়ান। এই এক্স এর টাইপ এখন কিন্তু বুলিয়ান। তাহলে দেখেন
বুলিয়ান কি আসলে কি? বুলিয়ান কিন্তু আসলে ইন্টিজার। যদি আমি এক লাইনে বলি, বুলিয়ান আসলে ইন্টিজার কি হয় দেখেন। ট্রু প্লাস ট্রু এবং ফলস প্লাস 5, তাহলে এটা কি হবে দেখেন। এটার আউটপুট হবে এরকম না? ট্রু কিভাবে হয়েছে? পাইথন ট্রুকে 1 ধরে, তাহলে 1 প্লাস 1, ফলসকে 0 ধরে। এখন আসেন নান লিটারাল, যেটা আমি শুরুতেই দেখিয়েছি যে এই নান নিয়ে আবার অনেক প্রশ্ন হয়। আপনারা নান সম্পর্কে একটু শিখে নিবেন। এই নানটা আসলে কি, নান লিটারালটা কি। ধরেন আমি আমি শুরুতেই দেখিয়েছি, আপনি একটা ভ্যারিয়েবল নেম যখন ডিক্লেয়ার করেন অবশ্যই এটাতে ভ্যালু দিতে হবে। কিন্তু আপনি এমন একটা প্রোগ্রাম লিখছেন এইটাতে কোনো ভ্যালুর দরকার নাই। ভ্যারিয়েবল নেমটা প্রয়োজন। ভ্যারিয়েবল আপনার এই ভ্যারিয়েবলে কোনো ভ্যালু রাখার দরকার নাই। তখন কি করবেন? তখন হচ্ছে আপনি এভাবে লিখতে পারেন। এই হচ্ছে নান লিটারাল। আমরা তখন এই নান দ্বারা আমরা পাইথনের যে কিওয়ার্ড সেটা আমরা ব্যবহার করি। দেখেন এটার টাইপ কি আসবে দেখেন, নান টাইপ। তাহলে এটার আউটপুট দিচ্ছে নান মানে কি, কিছু নেই, মানে এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি, মনে রাখবেন। এখন আসেন, ভ্যালু অ্যাসাইন করা হয়নি, এই যে নান ভার্সেস জিরো এবং ফলস এগুলো কি একই কিনা। আমরা যদি এইটা দেখি দেখেন, নান আর এগুলো কি একই না? এগুলো একই না। নান ইকুয়াল ইকুয়াল ফলস না, নান ফলস না, নান ইকুয়াল জিরোও না। দেখেন দুটোই ফলস আসছে। তাহলে নান কখনো ফলস না। আমরা নান ফলস জিরো এগুলা সব আলাদা ধরনের, পাইথন এগুলাকে আলাদা হিসেবে সে চিনে। তো নান নিয়ে আপনারা একটু দেখবেন, একটু জিপিটি করে বা ইউটিউবে দেখবেন, আপনারা নান সংক্রান্ত আরো বিভিন্ন প্রশ্ন পাবেন। কালেকশন লিটারাল কি? আমরা এবার শিখবো কালেকশন লিটারাল বলতে সহজ কথায় পাইথনের যে কালেকশন অফ ডেটা টাইপ আছে, যেরকম লিস্ট, টাপল, ডিকশনারি, সেগুলোই হচ্ছে আপনার কালেকশন লিটারাল। তাহলে দেখেন আমি যদি এগুলা একটা বারে আমি লিখে দিই, দেখেন তো একটা কোডের মধ্যে আমি সবগুলা এ এ আসবে আপনার ইন্টেজার, বি ফ্লোট, সি আসবে স্ট্রিং, ডি আসবে বুলিয়ান, ই আসবে নান টাইপ, এফ আসবে আপনার লিস্ট, জি আসবে আপনার টাপল, এইচ আসবে আপনার সেট, এটা আসবে আপনার ডিকশনারি। তা আমি একটা ফর লুপ চালালাম, এখানে আইটেম রাখলাম অনেকগুলা। ফর লুপ চালিয়ে এই যে এইগুলা রাখলাম, ফর লুপ চালাবো যেন সে আমাকে সবগুলা টাইপ দেখাই দেয়। দেখেন 10টা হচ্ছে ইন্টিজার, 3.14 হচ্ছে ফ্লোট, পাইথনটা হচ্ছে স্ট্রিং, টু যেটা আসছে সেটা বুলিয়ান, নান যেটা দিছে সেটা নান টাইপ, 1 2 এটা কিন্তু লিস্ট, এটা কিন্তু টাপল, এটা সেট, এটা ডিকশনারি। তো এই যে শেষের চারটা এগুলো কালেকশন অফ লিটারাল বলে। এছাড়াও আরো লিটারাল নিয়ে কথা বলতে গেলে আপনার আছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। বাইনারিটা লাগে, বাইনারিটা বোঝা লাগে, এটা একটু বুঝে নেবেন। অনেকে এলএলএম এলএলএম এ ফাইন টিউনিং শিখতে গেলে আপনি দেখবেন যদি ম্যাথ বেস শিখেন তখন বাইনারি কনসেপ্টটা চলে আসে। তো বাইনারিটা নিয়ে আপনারা একটু ভালো ধারণা নিতে পারেন। আমরা জানি যে একাদশ শ্রেণীতে কিন্তু বাইনারিতে, আইসিটিতে বাইনারি সম্পর্কে যথেষ্ট ধারণা আছে। বাইনারি লিটারাল কি, কোনো ভ্যালুকে সে বাইনারিতে রিপ্রেজেন্ট করে। ধরেন আমি এক্স কে এভাবে লিখছি, এই জিরো বি দ্বারা বাইনারি ফরম্যাটটা বুঝাইছে। এটা হচ্ছে সম্ভবত 10-এর বাইনারি। দেখেন 10, আমরা বাইনারি কোনো সংখ্যাকে কিভাবে বাইনারিতে প্রকাশ করে আমরা জানি, শিখে নিতে পারেন। তাহলে দেখেন অক্টাল যদি বলি, আমি অক্টালটাকে এভাবে দেওয়া হয়, অক্টাল, এই যে 0 ও, তাহলে দেখেন অক্টাল ডেসিমেল, এটা 15 অক্টাল ডেসিমেল। হেক্সাডেসিমেল দেখতে পারেন, এক্স ব্যবহার করা হয়। দেখেন এই যে এটা 255। তো বাইনারি, অক্টাল এগুলার বেস কত? বাইনারির বেস 2, অক্টালের 8, ডেসিমেলের 10, হেক্সাডেসিমেলের 16। এই কয়টা ফর্মুলা মনে রাখলেই হবে। এখন আসেন আমরা কিছু দেখি যে আমরা মেমোরি মেমোরি বলতেছি, যে মেমোরি শেয়ারিং জিনিসটা আমরা একটু বুঝি।
এখানে মেমোরি রেফারেন্স কি হবে? এ 10 বিও আপনার 10, তাহলে আমাদের মেমোরি দেখেন একই হয়েছে না? মেমোরি রেফারেন্স এটা একই হচ্ছে, দেখেন স্ট্রিং এ কি হচ্ছে, স্ট্রিংটা যদি আমরা চেক করি, স্ট্রিং দেখেন স্ট্রিং একই দিচ্ছে না, তাহলে মেমোরিতে এগুলা একই, তাহলে 10+20 যদি আমরা প্রিন্ট করি তাহলে সেটা কি হবে? এভাবে আরেকটা জিনিস, আমি যে লিটারাল বলতেছি, ভ্যারিয়েবল বলতেছি, আবার এই বিষয়গুলো কি লিটারাল ভার্সেস ভ্যারিয়েবল, আসেন আমরা সেটা নিয়ে কথা বলি। লিটারালটা কি? আমি শুরুতে আপনাদেরকে একটা এরর দেখাইছি। লিটারাল আপনি ভ্যারিয়েবল ডিফাইন করতে গেলে একটা না একটা ভ্যালু ওই ভ্যারিয়েবলকে আপনি দিতে হবে। তাহলে দেখেন আমি এখানে লিখলাম এক্স ইকুয়াল 10, এই এক্স কে আমি কিন্তু একটা ভ্যারিয়েবল দিয়েছি, আমরা ভ্যারিয়েবল বলছি এক্স কে, 10টাকে আপনি ধরে নেন লিটারাল, 10টাই হচ্ছে লিটারাল, আপনি এটা একটা ভ্যালু দিয়েছেন তাকে। পাইথনে মনে রাখবেন যে সব লিটারাল অবজেক্ট তৈরি করে, সব লিটারাল কি তৈরি করে? অবজেক্ট তৈরি করে। আপনি যদি এক্স এর টাইপ দেখতে চান তাহলে দেখবেন এটা ইন্টিজার আপনাকে দিচ্ছে, সরি। তাহলে এই হচ্ছে লিটারাল নিয়ে আপাতত কথাবার্তা। এবার আসেন আমরা একটা বিষয় আমরা উম, প্রথম ক্লাসে দেখেছিলাম যে কিওয়ার্ড নিয়ে আমরা সামান্য আলোচনা করেছিলাম। তো আপনি যদি পাইথনের কিওয়ার্ডগুলো দেখেন, এগুলো পাইথনের নির্দিষ্ট, আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না, আপনি কোথায় এগুলো ব্যবহার করলে পাইথন আপনাকে এরর দিবে। তো ইনপুট কিওয়ার্ড নামক একটা লাইব্রেরি থেকে আপনি এগুলা দেখতে পারেন পাইথনে কতগুলো কিওয়ার্ড আছে। এই যে ফলস, নান, ট্রু, অ্যান্ড, অ্যাসার্ট, এইগুলো হচ্ছে পাইথনের কিওয়ার্ড। এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না আপনার কোডের ভিতরে, তবে এগুলার প্রত্যেকটা নির্দিষ্ট কাজ আছে, সেই অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। এখন আসেন এটাকে যদি আমি চেক করি যে আমি যে এ, একটা কোড লিখলাম সেটা কি কিওয়ার্ডের মধ্যে আছে কিনা। ধরেন আমি লিখলাম ফরটা কিন্তু পাইথনের কিওয়ার্ড, আর একটা নাম দিলাম, এটা কিন্তু পাইথনিক, তাহলে কিওয়ার্ড লাইব্রেরির কিওয়ার্ড থেকে আপনি চেক করতে পারেন। তাহলে দেখেন দেখেন ট্রু, ফরটা কিন্তু পাইথনের কিওয়ার্ড, আর এই যে নামটা দিলাম এটা কিন্তু পাইথনের কিওয়ার্ড না। এখন আপনি একটা ভ্যালু যদি এভাবে লেখেন, দেখেন কি এটা আপনি পাইথনের, আপনি কি ভ্যারিয়েবল এভাবে ডিফাইন করতে পারবেন? আপনি যদি এটাকে রান করেন, এই যে ইনভ্যালিড সিনট্যাক্স, দেখছেন ইনভ্যালিড সিনট্যাক্স, আমি যদি প্রিন্ট করতে চাই ফর, তখনও কিন্তু সে আমাকে একই রকম সে দিবে, কারণ এটা পাইথন কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড বুঝতে পারছেন যে পাইথনে যেগুলা ব্যবহার করে, পাইথন যে শব্দগুলা ব্যবহার করে কাজের জন্য, স্পেশাল কাজের জন্য পাইথন কি করে রিজার্ভ করে রাখে, এগুলো আপনি ভ্যারিয়েবল নেম, ফাংশন নেম, ক্লাস নেম হিসেবে ব্যবহার করতে পারবেন না। এক কথায় এটা পাইথনের রিজার্ভ ওয়ার্ড। কিওয়ার্ড মানে হলো পাইথনের রিজার্ভ ওয়ার্ড। এখন আসেন আরেকটা বিষয় যদি আমি দেখি, সেটা হলো আমরা আইডেন্টিফায়ারটা কি? আইডেন্টিফায়ার আইডেন্টিফায়ার হলো পাইথনে ভ্যারিয়েবল, ফাংশন, ক্লাস, অবজেক্ট এগুলোর নামকেই মূলত আইডেন্টিফায়ার বলে। এখন ধরেন আমি লিখছি, এই যে আমি একটা ফাংশন ডিফাইন করলাম যে অ্যাড, আমি কিছু দিলাম না এবং এটা পাস করে দিলাম। এখানে আমি মনে করেন একটা নাম লিখছি, কি নাম লিখবো? নেম রাহিম। তাহলে দেখেন এইখানে নেম এবং অ্যাড দুটোই কিন্তু আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারের রুল আমি দেখিয়েছি, আপনি যদি এখানে 1 দেন তখন কিন্তু সে আপনাকে ভ্যারিয়েবলের, সে দিচ্ছে না ইনভ্যালিড ডেসিমেল লিটারাল, দেখছেন? এই যে আপনি যে সংখ্যাটা ব্যবহার করলেন এটা আপনার এরর,
এটা আপনি ব্যবহার করতে পারবেন না। তো আইডেন্টিফায়ার মূলত আপনি যে নামটা ব্যবহার করছেন সেটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন না, কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। পাইথন কেস সেনসিটিভ। আপনি ৩টা যদি ৩ রকম ব্যবহার করেন তাহলে সে ৩টাকে ৩ ভাবে দিবে। তাহলে দেখছেন আমরা পাইথনের নেমিং কনভেনশন যেটা স্নেক কেস ব্যবহার করা, অ্যাডভান্স আইডেন্টিফায়ার কনসেপ্ট যদি সেটা বলি, দেখেন এখানে এক্সটাকে আমি 10 দিলাম। এখন গ্লোবালস নামক একটা ফাংশন আছে, আমি যদি এটা কল করি তাহলে সে কি দিবে আমাকে, যে এই আইডেন্টিফায়ার কি কি আছে সব সে দিয়ে দিছে। দেখছেন, ক্রিয়েটেড মডিউল ফর আইপাইথন, এই যে এই লেখাটা দিছে। তাহলে গ্লোবালসটা কি করে? গ্লোবালসটা এভাবে আপনাকে আইডেন্টিফায়ারটা সে ম্যানেজ করে। এখন আসেন, পাইথনে একটা কথা বলা হয় যে এভরিথিং ইজ অবজেক্ট। এটা কেন বলা হয়? এটা নিয়ে আমরা ওপিতে আরো ইনশাল্লাহ আল্লাহ রহমতে বিস্তারিত আলোচনা করবে। আমি এক্সটা একটা ভ্যালু নিলাম 10 টাইপ এক্স ডট ক্লাস। এটার ক্লাস যদি চেক করি, আমি দেখছেন ইন্টিজার আসছে, টাইপ ক্লাসও আসছে তার ইন্টিজার। এটা কেন দেখানোর কারণ হচ্ছে পাইথনে এভরিথিং ইজ অবজেক্ট। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে যখন কথা বলবো সেখানে এই অবজেক্ট, ক্লাস, রেফারেন্স ভ্যালু এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আর আইডেন্টিফায়ারের মেমোরি রিলেশনও আপনি দেখতে পারেন একই অবজেক্টে আছে কিনা। দেখেন এই দুইটা তো দুইটা আইডেন্টিফায়ার এ বি। এখন দুইটা যদি আমি মেমোরি লোকেশন দেখি, মেমোরি লোকেশন কিন্তু একই। দেখছেন একই। তো লিটারেলটা হচ্ছে কি, কোর যদি আপনার আইডিয়া বলি, লিটারেলটা হচ্ছে ডিরেক্ট ভ্যালু, আর ভ্যারিয়েবলটা হচ্ছে রেফারেন্স হোল্ডার। রেফারেন্স ভ্যারিয়েবলটা হচ্ছে কি রেফারেন্স। কিওয়ার্ড নিয়ে আলোচনা করেছি এই সেশনে। কিওয়ার্ড হলো কি রিজার্ভ ওয়ার্ড, কিওয়ার্ড হলো কি রিজার্ভ ওয়ার্ড। আর আইডেন্টিফায়ার কি ইউজার ডিফাইন নেম। আমরা যে নামগুলো ডিফাইন করি সেগুলোই হচ্ছে আইডেন্টিফায়ার। তাহলে আমরা যদি বলি যে আজকের ক্লাসে আমরা আইডেন্টিফায়ার এবং কিওয়ার্ড নিয়ে শেষে দেখলাম, আর লিটারেল নিয়ে উপরে খানিকটা দেখলাম। তো আরও যদি এটা সম্পর্কে কিছু জানার থাকে আপনারা কমেন্টস করতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করব আলোচনা করার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।